বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এক মহা সংকটের দিকে যাচ্ছে। আমি বলবো যে আমাদের দেশটা যে একটা উন্নয়নের রোল মডেল হয়েছিল সারা বিশ্বের কাছে, সেই দেশটা এখন একটা জাহান্নামের জাহান্নামের মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সারা দেশে। কেন? আমি আমার কথাগুলা অনুরোধ করব আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। ছাত্রলীগ, এই ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। ছাত্রলীগের না হলে তো কমপক্ষে 50 লাখ কর্মী আছে সারা বাংলাদেশে। তাদেরকে নিষিদ্ধ করে যে একটা ভুল করেছে এই সরকার যে ভুল করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে, তার এইটার বুমেরাং হয়ে কিন্তু তাদেরই সবচেয়ে বড় সমস্যা হবে আগামী দিনে। সেই প্রেক্ষাপটে আমি অতীত ইতিহাস থেকে কিছু কথা বলতে চাই। এক সময় স্বাধীনতার পরে 71 সালে সারা পৃথিবীতে বঙ্গবন্ধুর এত জনপ্রিয়তা ছিল, কিন্তু যখন স্বাধীনতার পরে এই ছাত্রলীগের একটি অংশ জাসদ ছাত্রলীগ সৃষ্টি করলো, এরপর থেকে সারা বাংলাদেশে এমন একটা নৈরাজ্যময় অবস্থা সৃষ্টি হলো, কিন্তু বঙ্গবন্ধু তা কোনোভাবেই, এমনকি রক্ষী বাহিনী গঠন করেও তাদেরকে এই অরাজকতা বন্ধ করতে পারে নাই। থাক, সেদিকে আমি যাচ্ছি না। জাসদের যে গণবাহিনী সৃষ্টি করেছিল, তারা সারা বাংলাদেশের থানা লুট, টাকা মানুষের ক্ষেত্রে চিঠি দিয়ে ডাকাতি এবং বিভিন্ন মেল ফ্যাক্টরিতে চাঁদাবাজি, হামলা মামলা, এমন একটা অবস্থা আছে, খুন খারাপি এমন অবস্থা সৃষ্টি করেছিল, বঙ্গবন্ধু দিশাহারা হয়ে গেছিল। সেই প্রেক্ষাপটে আমি আর একটু এগিয়ে বলতে চাই যে সর্বহারা যে সিরাজ শিকদার ছিল, এই সিরাজ শিকদারকে বঙ্গবন্ধু কোনোভাবেই থামিয়ে রাখতে পারে নাই। তারা বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা এমন একটি অবস্থা সৃষ্টি করলো, বঙ্গবন্ধু তা কোনোভাবে তা পারে না। শেষ পর্যন্ত অনেকেই বলে, শেষ পর্যন্ত সে ভৈরবে, সে এই বাংলাদেশে অনেকেই বলে বাংলাদেশে এই প্রথম এই সিরাজ শিকদার এই প্রথম ক্রস ফায়ারে তার মৃত্যু হয়েছিল। তারা এমন একটা অবস্থা দেশে অস্থিতিশীল করেছিল। তাই আপনারা দেখেছেন যে এই নিষিদ্ধ কোনো দলকে নিষিদ্ধ করলে, ছাত্র সংগঠন হোক কোনো দল হোক, তারা কিন্তু এমন নৈরাজ্য করে, যেই নৈরাজ্য তখন এই সরকার যেই সরকারে থাকুক, শুধু বাংলাদেশে না পৃথিবীর বিভিন্ন দেশে ওই সরকার কোনোভাবে তা ম্যানেজ করতে পারে না তাদেরকে। আপনারা দেখেছেন 1999 সালের জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফ, তাকে কুষ্টিয়াতে দিনের বেলা বিকালবেলা মিটিং এর মধ্যে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। ওই হত্যার এখন পর্যন্ত কোনো মোটিভ উদ্বোধন হয় নাই। তাই আবার দেখেছেন যে যারা হয়তো পুরানো লোক, তারা বলতে পারবেন 80 দশকের থেকেই বা 70 দশকের শেষের দিকে বা 80 দশকের দিকে সারা বাংলাদেশে সর্বহারা বিপ্লবী কমিউনিস্ট পার্টি, তারা এতই সারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করলে তো আপনারা শুনেছেন কামরুল গ্রুপ, জিয়া গ্রুপ এবং নরসিংদী, সাধারণত বরিশাল, ভোলা, কুষ্টিয়া, ঝিনাইদহ এইসব এলাকাগুলা, আর নরসিংদী এলাকাগুলা, ভৈরব, কিশোরগঞ্জ, থানা লুট করেছে, থানাকে হামলা করে থানা লুট করে থানার অস্ত্র নিয়ে গেছে, মানুষের চিঠি দিয়ে, মানুষকে বিভিন্ন ব্যবসায়ীকে বিভিন্ন লোককে চিঠি দিয়ে যত তারিখের মধ্যে এত টাকা রাখবেন আমরা আসবো নিয়ে যাব, এভাবে ডাকাতি করেছে, মানুষ হত্যা করেছে। দেশে কি একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। অনেকে বলেন যে জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, শেখ হাসিনা আসতে বলেছে। তাদের উদ্দেশ্যে আমি বলবো, হয়তো আমি কলেজে স্কুলে পড়া অবস্থায় তা আমি দেখেছি, উপলব্ধি করেছি। বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশের অনেক লোকেরা ভারতে আশ্রয় নিয়েছিল, এখন যেভাবে আশ্রয় নিয়েছিল, তারা আবার, আমি কয়েকজনের নাম বলতে পারি, বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী, শামীম ওসমানের ভাই নাসিম ওসমান,
ফেনীর জয়নাল হাজারি, এরম সারা বাংলাদেশে অনেকেই আশ্রয় নিয়ে ওখান থেকে আবার তারা একটা প্রতিবিপ্লব করার জন্য আর্মস নিয়ে তারা ময়মনসিংহের বিভিন্ন জায়গায় হামলা করেছে, করেছে, দেশটাকে একটা অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। তখন জিয়াউর রহমান মনে করেছে এর মধ্যে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল হয়েছে উপজাতিরা, এদিকে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের অনেকে ভারতে গিয়ে বাংলাদেশে এসে অস্থিতিশীল করেছে। তাই তিনি মনে করেছেন যদি আমি নির্বাচন হয় অবশ্যই হুন্ডা গুন্ডা দিয়ে আমি অবশ্যই বিজয় হব, বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। কিন্তু দেশ চালাতে গেলে যদি আওয়ামী লীগের যদি এই অবস্থা থাকে, তারা যদি শেখ হাসিনা যদি বাংলাদেশে না আসে, তারা যদি এই অবস্থা থাকে, তো এই দেশটা অরাজকতা হবে, আমি দেশ চালাতে পারবো না। তাই তিনি দেশের শান্তি রক্ষার্থে তিনি শেখ হাসিনাকে আসার অনুমতি দিয়েছে। শেখ হাসিনা এসেছে, বাংলাদেশের রাজনীতি স্থিতিশীল হয়েছে। ঠিক এভাবেই আপনারা দেখেছেন এখন যে জাতীয় নাগরিক পার্টি, তারা তো নাবালক ছেলেরা, তারা কিন্তু অতীত ইতিহাস কিচ্ছু জানে না। সারা বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে সারা বাংলায় আমার সন্তানরা, আপনার সন্তানরা, সারা বাংলাদেশ সবাই গিয়েছিল এই আন্দোলনে। পরে এই মোটিভেটেড হয়ে এই জঙ্গিরা এবং বিভিন্ন এরা এই আন্দোলনে ঢুকে এটাকে আরেক দিকে নিয়ে গেছে। তখন এই জাতীয় নাগরিক শেখ হাসিনা 5 আগস্টে চলে যাওয়ার পর এই জাতীয় নাগরিক পার্টির এখন তারা যে লম্ব জম্ব করেছে, আপনারা দেখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি, তাদের এখন তাদের মিটিংয়ে মিছিলে 20-50 জনের বেশি হয় না। আপনারা দেখেছেন পয়লা বৈশাখে মনে হয় 100 জন লোক হয়েছে তাদের ওই মিটিংয়ে বাংলা এই শরৎ উদ্যানের ওখানে। আবার গতকাল আজকে দেখেছেন উত্তরাতে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ মিছিল করেছে, তার বিরুদ্ধে তার মিছিল করতে গিয়ে 10 জন না 12 জন লোকে মিছিল করেছে, লাঠি মিছিল। এতেই সারা বাংলাদেশে তাদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে মারছে, সমন্বয়ক বললেও মারছে, জাতীয় নাগরিক কমিটি বললেও তাদেরকে মারছে, তাদের পায়ের তলা মাটি নাই। আমি বিএনপির ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, এখন নির্বাচন হলে অবশ্যই বিএনপি ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ বিরোধী দল আসবে, পরে 5 বছর পরে হয়তো আওয়ামী লীগ আবার আসবে। আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, নির্বাচনে সরকার দিবে না। মার্কিন যুক্তরাষ্ট্র যেই সবচেয়ে উচ্চপদস্থ যে প্রতিনিধি দল এসেছে, তারা কিন্তু বলেছে তারাও বাংলাদেশ এই ডক্টর ইউনূসের সংস্কারের পক্ষে কথা বলেছে, তারাও চায় সংস্কার। তারা কিন্তু অন্য উদ্দেশ্য নিয়ে এসেছে। তারা এসেছে যে ডক্টর ইউনূস কিন্তু বাইডেন প্রশাসনকে বলেছিল যে সেন্ট মার্টিন তাদেরকে ঘাঁটি করার জন্য দিবে, এই বলে তারা ওয়াদা করে এসেছিল। এখন এই উচ্চপদস্থ মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তারা এসে তারা রাখাইনে যাওয়ার জন্য তারা করিডোর চায়। করিডোরে কি শুধু খাদ্য যাবে, এখানে অস্ত্র যাবে, যাবে, যুদ্ধ হবে, এখানে খ্রিস্টান একটা রাষ্ট্র হবে। এই খ্রিস্টান রাষ্ট্র রোহিঙ্গাদের নিয়ে এবং আরাকানদের আরাকান আর্মিদের নিয়ে একটা রাষ্ট্র হবে। অবশ্যই সেন্ট মার্টিন তারা দখল করে এখানে তিমুরের মতো, তিমুরের থেকে একটা পূর্ব তিমুর নামে একটা রাষ্ট্র গঠন করেছে এই মার্কিন সাম্রাজ্যবাদের সহযোগীরা। ঠিক এভাবে একটি রাষ্ট্র গঠন করবে, তাই তারা নির্বাচন দিবে না। তাই সবাই চলুন আমরা ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে আমরা মোকাবিলা করে আমরা এক বাংলাদেশের নির্বাচনের পথ প্রশস্ত করি। হয়তো আপনারা বিজয় হলে আমরা বিরোধী দলে থাকবো, কিন্তু তবুও বাংলাদেশের এই কালো মেঘ সরে যাবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষেই শক্তি সরকার গঠন করবে, বিরোধী দলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাকবে। আপনারা এখন সারা বাংলাদেশে বুঝে নেবে যে আপনারাই যে আওয়ামী লীগের নেতাকর্মীর উপর যে টর্চারিং শুরু করছেন, যদি তারা আবার যারা এখন সবাই ঘর ছাড়া বাড়ি ছাড়া, তারা যদি আবার সবাইকে চিনে, তারা যদি আবার প্রতি হামলা শুরু করে, রাতের অন্ধকারে গুপ্ত হামলা শুরু করে, তো কিন্তু দেশে একটা গৃহযুদ্ধ লাগে যাবে। আপনিও শান্তিতে থাকতে পারবেন না, আমরা তো এমনি শান্তিতে নাই। চলুন আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করে এই অপশক্তিকে হটিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাই। যে নির্বাচনে বিজয়ী হবে অবশ্যই স্বাধীনতার পক্ষের শক্তি আসবে, বিরোধী দলের থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি। তাই সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করে এগিয়ে যাওয়ার জন্য, এই অপশক্তিকে হাঁটানোর জন্য সবাইকে বিনীত অনুরোধ করে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।